মাহে রমজান পার হয়ে গেছে। আজকে হলো শাওয়ালের প্রথম দিন। আমাদের পারিশ্রমিক পাওয়া নেওয়া গ্রহণ করার বলতে পারেন যে পারিশ্রমিক আমরা পাই না। হ্যাঁ, আল্লাহ পেয়েছে, আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু স্পেশাল আরেকটা পারিশ্রমিক আল্লাহ দেন, সেটা হলো দিয়েছি। এক মাস সিয়াম সাজানোর পরে যখন আল্লাহর এই বান্দা গুলা তকবীর বলতে বলতে ঈদের মাঠে আসেন ঈদুল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা এক মাস সিয়াম সাধনার পরে তারা তকবীর পড়তে পড়তে ঈদ গায়ে চলে আসছে, তোমরা বলো তাদের পারিশ্রমিক আমি কি দিতে পারি? তো ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আমরা চাই তাদের উপযুক্ত পারিশ্রমিক আপনি দিয়ে দেন। তো আল্লাহ বলেন, আমার দালালের প্রথম আমার এই বান্দাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি মাফ করে দিলাম এবং তাদের প্রতিদিনে আমি নেকিতে পরিপূর্ণ করে দিলাম। তাদের গুণাগুলি মাফ করে দিয়ে ওই পরিবর্তে আমি তাদেরকে নেকি দান করে দিলাম। আর কি বলেন আল্লাহ, যে তোমরা এবার চলে যাও, তোমরা এবার নিষ্পাপ। আল্লাহ, কিন্তু তার জন্য শর্ত হলো আমাদের এই রমজানের হক আদায় করা। এই পারিশ্রমিকটা পাওয়ার জন্য পারিশ্রমিক পাওয়ার শর্ত হলো রমজানের হক আদায় করা। আমরা কতটুকু আদায় করতে পেরেছি? এটা আজকে হলো আমাদের অনুতপ্ত হওয়ার দিন। যারা আমরা করেছি আলহামদুলিল্লাহ, যতটুকু করেছি তারপরেও তো পুরোপুরি হক আদায় হয় নাই। অনুতপ্ত হওয়া, আল্লাহ কাছে প্রার্থনা করে, আল্লাহ কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। যারা এখন রোজাই রাখতে পারি নাই, রোজা রাখি নাই, তারাও অনুতপ্ত হবেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি করতে পারি নাই, আমি নিয়োগ করলাম, হাত ধরে তওবা করলাম, যদি আল্লাহ তুমি আমাকে এই সুযোগটা আবার দাও, আমি ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এই রোজার হক আদায় করার চেষ্টা করব। এরকম একটা প্রতিজ্ঞা করে নেবেন। আল্লাহ হয়তো আপনার প্রতিজ্ঞার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এই যে রমজান, রমজানের এত ফজিলত কেন? এই রমজান মাস 12 মাসের মধ্যে রমজান 40 মাস। এই মাসটা শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? এই রমজানে কোরআন নাযিল হয়েছে। কোরআনের কারণে এই রমজানের এত গুরুত্ব, এই মাসের এত দাম। 365 দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত রাত কোনটা? লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর সম্মানিত হওয়ার কারণ কি? এই রাত্রে আল্লাহ কোরআন নাযিল করেছেন। রাত্রের আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, কোরআনের কারণে আল্লাহ এই রাত্রে গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন। যে এক রাত্র যদি কেউ আবাদত করে, এই রাত্রে যদি কারো ভাইকে বুঝে যে 84 বছর 4 মাস একসাথে আবাদত করলে যে সবটা আল্লাহ তার আমল নামায় দিয়েছে। এটা কারণ কি? কোরআন। কোরআন এমন একটা বস্তু,
আমরা যত বই পুস্তক পড়ি তার একটা লেখক আছে না, একটা লেখক আছে, একটা জনক আছে। এই মাইককে আবিষ্কার করছে এই জায়গাটা জনক আছে, বিদ্যুৎকে আবিষ্কার করছে এই জায়গাটা জনক আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোরআনের লেখক কে? স্বয়ং আল্লাহ। কোরআন কার ভাষা? আল্লাহর ভাষা। এটার আর অন্য বিকল্প কিছু না। এটা ভুল বুঝবে, সংশোধন করবে, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেননি, কেউ পারবেন না। এই কোরআন এই রমজান মাসের সোয়াল আছে, যার ফলে রমজানের দাম এত বেশি। এই কোরআন যে মানুষের গায়ে ছোড়া লাগে ওই মানুষের দাম সমাজে বেড়ে যায়। তাই না? বড় বড় আলেমদের কত ইজ্জত, লক্ষ লক্ষ মানুষ তাদের অনুষ্ঠানে হয়, মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকে তাদেরকে রিসিভ করার জন্য, একটু মুসফা করার জন্য, হাতের সাথে হাত বল লাগানোর জন্য। কারণটা কি? ওই ব্যক্তির কোনো বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য হলো কোরআনের কিছু অংশ তার ভিতরে আছে, এই জন্য তার দাম বাড়বে। এই সমাজের মধ্যে কোরআন আছে, অন্যান্য হাজারো সমাজের থেকে ওই কোরআনটা উন্নত, ওই সমাজটা উন্নত। যে ব্যক্তির মধ্যে কোরআন আছে, হাজার ব্যক্তির মধ্যে ওই ব্যক্তিটা উন্নত। যে রাষ্ট্রের মধ্যে কোরআন আছে, ওই রাষ্ট্রটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের থেকে অনেক উন্নত। তার কারণ একটা উন্নত, কারণ একটা কোরআন। আল্লাহ নবী কি বলেন? তার ভিতরে কোরআনের কোন অংশ নাই। লাইসা ফি দাউকি শাইআন মিনাল কোরআন, যার ভিতরে কোরআনের কোন অংশ নাই সেই ব্যক্তিটা কেমন? না বাইতে ফেরা হাদিসের শেষের অংশ এরকম। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটা হলো একটা বিরানা ঘরের মতো। বিরানা ঘর কি আপনি গ্রামে আপনার বাচ্চারা ঘর 15-20 বছর পরে থাকে, 15-20 বছর পরে আপনি দরজাটা খুলেন, আপনার ঘরে ঢুকতে পারবেন না, দেখবেন ইঁদুর শিকা মাথা সাপ বিচ্ছু ইত্যাদি দিয়ে পুরো ঘরটা ময়লায় ভরপুর হয়ে গেছে। ঠিক অনুরূপ আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি শরীরে কোরআনের স্পর্শ নাই, কোরআনের কোনো অংশ নাই, ওই ব্যক্তিটা ছিলেন একটা ঘরের মতো। তার জন্য কিন্তু জাহান্নাম হবে, জান্নাত তার জন্য আরাম। এই জন্য সম্মানিত ভাইরা, কোরআনের মহব্বত করবেন, কোরআন শিখার চেষ্টা করবেন। কোরআনের কারণে মানুষের ইজ্জত বাড়ে। কোরআন শিখার চেষ্টা করবেন। কয়েকদিন আগে আমার প্রতিষ্ঠানে এক ব্যক্তি স্যার কোরআন বিকেল একটা দেখলেন একটু ময়লা হয়ে যায়, স্যার এটা আপনি একটু রাখুন, কেন নিয়ে আসছেন কোরআন? এই কোরআন শরীফটা আমার আপা পড়ছেন, আপা তো কিছুদিন আগে মারা গেছেন, তাহলে তো কোরআন পড়ার কেউ নাই, কোরআন শরীফটা টিভির উপরে রাখি খারাপ হয়, এই জন্য কোরআনটাই মাদক চাইতে। তা আমি বললাম যে আপনার বাবা বলতেন আপনি বাপ হন নাই, আমি বাপ করি, আপনি বাপের বলতে এখন আপনি পড়েন, আমি তো জানি আপনি টিভির ইয়ের জন্য সম্মানার্থে কোরআন সরাইতে আসছেন, আপনি কোরআনটা রেখে টিভিটা সরিয়ে দেন না। তারপরে বুঝে দিতে পারেন দিলাম কেউ পরে কিন্তু তার লাগবে। আচ্ছা যাবো, অনেকের বাড়িতে কোরআন আছে, কোরআনটা দেখছেন যাতে ময়লায় ভরপুর হয়েছে, গয়না পড়া না, এই কোরআন আপনি পড়তে না পারেন, কোরআনের ইজ্জত করবেন, ওই কোরআনের গিলাসটা ধুয়ে রাখবেন, কোরআনটা মাঝে মাঝে বুকে দেখবেন, জুম্মা করবেন, একটু মহব্বত করবেন, যেটা আল্লাহর কালাম। আমি মুসলমান, আমার পরিস্থিতি হলো কোরআন। যা হোক বলতেছিলাম কোরআনে, আমি আরেকটা বলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? আল্লাহ নবী বলেন প্রথম কম সালাম,
আলা আমার আরেকটা আমার নামটা আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে উত্তম হইল সমর্থ থাকলে অন্যকে খানা খাওয়ানো অন্য ভাই আর একটা কি সালাম দেওয়া বেশি বেশি সালাম দেওয়া সালাম দিলে কি হয় তুমি যাকে চিনো আর যাকে না চিনো আমাদের মধ্যে সালামের সংখ্যাটাই খুব কম বেশি বেশি সালাম দিতে হবে আপনি যদি 1 লাখ টাকার মালিক হন ওই টাকাটা আপনি কি করবেন আপনি চাবেন যে আমার সন্তানকে আমি দিয়ে যাবো যে সালাম মানে কি একজনের জন্য দোয়া করা সালামটা পরিশুদ্ধ হবে তাইলে বলে ভরসা থাকবে আর আপনার উপর আল্লাহ শান্তি পরিশুদ্ধ হোক এই দোয়াটা বাপাইকে চায় না ছেলেকে দেওয়ার জন্য ছেলের জন্য আপনি যতটাই বলেন এই জন্য বেশি বেশি সালাম বিনিময় করতে হবে বাপে ছেলেকে সালাম দেবে ছেলে বাপেকে সালাম দেবে ভাই বোনকে সালাম দেবে বোন ভাইকে সালাম দেবে নিজেদের মধ্যে সালামের অভ্যাস বেশি বেশি করে করতে হবে আমরা কত সপ্তাহ পালন করি বর্ষা সপ্তাহ অমুক সপ্তাহ তমুক সপ্তাহ আমরা তো সালাম সপ্তাহ পালন করতে পারি সালামের এত গুরুত্ব আল্লাহ নবী ইরশাদ করেন যে সালাম দিলে অনেকগুলো লাভ আছে তার মধ্যে একটা কি আপনি যখন অপরকে সালাম দিবেন আপনার অনেকগুলা গুনাহ আপনার মাফ হইল অনেকগুলো সওয়াব আপনার আমল নামায় দেখা হইল